সৌদি আরবে জেদ্দা শহরের যুক্তরাষ্ট্রে কনসুলেটে ভয়াবহ হামলা হয়েছে। সোমবার রাতে স্থানীয় সময় কনসুলেট কমপ্লেক্সে একাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন আঘাত হানে, যার ফলে ব্যাপক আগুনের সৃষ্টি হয় এবং কালো ধোঁয়ার স্তম্ভ আকাশে উঠে যায়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, জেদ্দায় মার্কিন কনসুলেটে একাধিক প্রজেক্টাইল আঘাত এনেছে। আমাদের এয়ার ডিফেন্স ব্যবস্থা কিছু প্রজেক্টাইল আকাশেই ধ্বংস করেছে, কিন্তু কয়েকটি কনসুলেট কমপ্লেক্সে আঘাত এনেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কারণ কনসুলেট ভবনটি রাতের বেলায় খালি ছিল এবং কর্মকর্তারা নিরাপদ স্থানে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, জেদ্দার প্রধান সড়কের পাশে কনসুলেটের কাছে ব্যাপক আগুন ও কালো ধোঁয়া উঠছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত 11টা থেকে 12টার মধ্যে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণ শব্দ শোনা যায়। যুক্তরাষ্ট্রের টেস্ট ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে হামলায় কোনো আমেরিকান কর্মকর্তা বা কর্মচারী আহত হননি। কনসুলেটের সব কর্মকর্তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জেদ্দা, রিয়াদ ও বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে শেল্টার ইন প্লেস নির্দেশ জারি করা হয়েছে। এই হামলার দায় সরাসরি স্বীকার করেনি ইরান, তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর সঙ্গে যুক্ত সূত্রগুলো বলছে, এটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, পাল্টা জবাবের অংশ। গত কয়েকদিনে ইরান ইতিমধ্যে রিয়াদে মার্কিন দূতাবাস, কুয়েত, বাহরাইন, কাতার ও ইসরায়েলের একাধিক হামলা চালিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলছে যে এটি সৌদি আরবের সার্বভৌমত্বের উপর আক্রমণ। আমরা এর যথাযথ জবাব দেব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সংক্ষিপ্ত বার্তায় বলেছে, ইরানের এই হামলা অগ্রহণযোগ্য। আমরা শিগগিরই উপযুক্ত জবাব দেব। জেদ্দার কনসুলেটে হামলার পর সৌদি কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে রেখেছে এবং আশপাশের সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। আহত কেউ না থাকলেও কনসুলেট ভবনে ব্যাপক কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে আরও বিস্তৃত করার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা অঞ্চলের নিরাপত্তা বাড়িয়েছে এবং সামরিক প্রস্তুতি জোরদার করেছে। সূত্র: সৌদি প্রেস এজেন্সি রয়টার্স, আলী আরাবিয়া, CNN, ইটিস।